সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আনন্দের বিষয় এই একটা কথা শুনুন। খেলার নাম বাবাজি, ওস্তাদের মায়ের শেষ রাত, বুঝছেন? এই আমি আগেও সবাইকে বলছি, এই আমলিক যারা করতো গত 17 বছর যে অন্যায় অত্যাচার করছি, তাদেরকে আমরা বলছি জেনুয়াল ভোট দিলে বিএনপি ক্ষমতা। তো সে জায়গায় জামাত তো প্রশ্নে ওঠে না। জামাতের লোকেরও বলছি 1% আমরা দাম দিই না জামাতের। কারণ হচ্ছে যে জায়গা দাম জেনুয়াল ভোট হলে আমলিক টিকতো না, সেই জায়গায় জামাত তো প্রশ্নে ওঠে না, বুঝছেন নি? আর যে জামাত আমির এ তারেক দিয়ে মাথা হচ্ছে একটা কম্পিউটার, তার থেকে রাজনীতি শিখতে হইব। এরকম আরও 1000 আমির আইতে হইব তার যে লগে রাজনীতি করে টিকতে হইলে, বুঝছেন নি? তুই যারা জমাতে গেছে, জমাত করছে, এদেরকে আমি বারবার করছি বিএনপি ক্ষমতা। জেনুয়াল ভোট হলে বিএনপি ক্ষমতা। কেউ এদিক যাইও না, কালার হইও না, টাকা পয়সা খরচ করিও না। মানুষ আমার কথা শুনে নেয়, বুঝছেন নি? আমরা জানি, ঠিক আছে? কারণ জেনুয়াল ভোট হলে বিএনপি ক্ষমতা। কারণ সাধারণ জনগণ বিএনপিকে চায়। জনগণ আজ প্রমাণ করলো নিজেরা ভোট দিয়ে বিএনপিকে জয় করে। যে জনগণ যদি বিএনপিকে চায়, আর কেউ কিছু করার আসেনি। এর জন্য বললাম তার গিয়ে রাজনীতি শিখতে হবে, বুঝছেন? এরকম এক জামাত ন, হাজারো আমির আইলো তার গিয়ে লগে রাজনীতি করে টিকতো না আগে। হ্যাঁ, এবং আমলিকরে আমি ক্ষমতা থাকতে বলছি, সাহস থাকলে জেনুয়াল ভোট দে। জেনুয়াল ভোট দিলে ঠিক হচ্ছে। চাই দেখ, জেনুয়াল ভোট হলে বিএনপি ক্ষমতা, বুঝছেন? তারে এনে কি নেই, শেখ হাসিনা হলা যায়নি, কথা কইতে জানে না। এনে হচ্ছে তারেক রহমান। সে কীভাবে রাজনীতি শিখতে হয়, কীভাবে রাজনীতির ট্যালিং, কীভাবে কথাবার্তা বলতে হবে, তার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, কীভাবে জনগণের ভিতরে ঢুকতে হবে, জনগণরাই ফটাতে পারবে, বুঝছেন? হ্যাঁ, এটা তারেক জিয়াতুন শিখতে হবে, বুঝেনি? ভোটের আগে তো আমি ডিক্লেয়ার দিছি আমরা 200-র উপরে আসন পাবো ভোটের আগে। কারণ আমরা জানি তো জনগণে কি চায়। জনগণে বিএনপিকে চায়। কারণ দেশের যে অবস্থা, এমাত্র জনগণ তারেক জিয়া ছাড়া এই দেশের বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না, কেউ হাল ধরতে পারবে না। চাই জনগণে ভোট দিয়ে বিএনপিকে জয় করছে, বুঝছেন? তো এই সাধারণ জনগণ যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা সবাই মিলিয়ে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আগামী আল্লাহর রহমতে এখন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তো আমরা ওনার হাত ধরে আমরা যারা নেতাকর্মী আসি সবাই মিলি একসাথে সুন্দর একটা দেশ গড়ব। আগামী প্রজন্মে নতুন যারা উঠে আসবে তাদেরকে সুন্দর একটা দেশ গড়ে দেখাতে হবে। তারা যেন সামনে এসে কিছু করতে পারে, বুঝছেন? তো ওই যারা ওই কে কয় রাজনীতির বুঝি না, আমরা বলে এরে আমরা 91 সাল থেকে রাজনীতি করি। রাজনীতির কোনায় মোড় কদিকে ঘুরে জনগণ কি চায় এগুলো কি আমরা জানি না, বুঝছেন? তো এই হিসাবে বলছি, এরকম এই জামাতে তো একর সিটিও হয়তো না, ওই টাকা পয়সা খরচ করে জাল ভোট দিয়ে একর সিট আছে না, এটাও হয়তো না, বুঝছেন? তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই আল্লাহর রহমতে আপনারা যেটা চাইছেন এটা পাইছেন। সামনে আপনাদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা সরকারে করবে অবশ্যই। আসসালামু আলাইকুম।